সারাবের স্বাদ বুঝতে হলে সারা বই খেতে হবে। দেখুন আপনি কোন জিনিস খাবেন, সারাব, এ সারাব আলাদা। যদি সারাবের টেস্ট আপনি বুঝতে চান, সারাবকে আপনাকে খেতে হবে, না হলে সারাবের মজা পাওয়া যাবে না, বুঝতে পারবেন না যে সেটা কি জিনিস। বোঝার কথা ময়নুদ্দিনটা লক্ষ্য করবেন কে সারাবের ওই স্বাদ বুঝিতে সারাবি হতে হবে। আর মিষ্টিতে তো ঝাল না নোনতা, না চাখলে কি বোঝা যাবে। না চাখলে আপনি বুঝতে পারবেন না সারাবের স্বাদ কি আছে। বড় ছোট কথা বলছেন কে কোন ফুলের গন্ধ কেমন কাছে না এলে বুঝবে কি। কোন ফুলের গন্ধ কেমন কাছে না এলে বুঝবে কি। আর অমৃতি ওই কাকে বলে না খেয়ে তা জানবে কি। পর্দা ছিল পর্দা আছে পর্দা চিরদিন রবে। আর পর্দার খবর ইসমাইল সাহা ছাড়া বলো না কে ওই তোমায় দেবে। দেখুন পীর হলো প্রাইভেট টিচার। আপনি মনে করুন বড় স্কুলে পড়ছেন, প্রাইভেট টিচার যদি আপনার ভালো হয় আপনার পরীক্ষাটা কিন্তু ভালো হবে। দাদা বুঝতে পারছেন, যদি আপনি প্রাইভেট না পড়েন, টিচার যদি আপনার না থাকে, আপনি আপনার পাস করা অনেক অসম্ভব হয়ে পড়বে। পরীক্ষা আপনি দিয়ে দেবেন, নাম্বারও আপনি পাবেন, কিন্তু যে নাম্বার পাবার কথা সে নাম্বার আপনি পাবেন না। কেন? আপনার প্রাইভেট টিচার নেই, আপনার শিক্ষা দেওয়ার কেউ নেই। আমাদের পীর হলো প্রাইভেট টিচার, প্রাইভেট মাস্টার। ওনার কাছে যারা পড়বে তারা ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই একটা বাচ্চা ছেলে ভালো কথা বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন কি বলছেন লেখক কে পর্দা ছিল পর্দা আছে পর্দা চিরদিন রবে। আর পর্দার খবর পীর ছাড়া বলো না ওই তোমায় কে দেবে। ইসমাইল বাবাকে পেয়ে আমি পেয়েছি আকাশের চাঁদ। ইসমাইল শাহ আমার বেনজির, ইসমাইল শাহ জিন্দাবাদ। হক নিশান। যারা চেনে তারাই ধরে, যারা চেনে তারা কেনে, না চিনলে কিনবেন কি। আমার ইসমাইল শাহ সারা ফানুর, ইসমাইল শাহ হয় জামাল, আর ইসমাইল শাহ হয় রহমতওয়ালা, ইসমাইল শাহ সান কামাল। ইসমাইল শাহর মোকামেতে খুদ খোদা করে আনা জানা। আর ইসমাইল শাহর জুবানিতে ইসমাইল শাহ নয় মামুলি, খোদার সাথে লেনা দেনা। যদি আপনি কোনো কেসে ফেসে যান, যদি কেসে আপনি ফেসে যান, আপনি কিন্তু ডাইরেক্ট যেতে পারবেন না কোথাও, আপনি বাঁচতে পারবেন না। যদি আপনি কোনো উকিল ধরেন, অ্যাডভোকেট ধরেন, তবে আপনার কেস ফাইল হবে, তাহলে হবে না, গেলেই আপনাকে আটকে দেবে। তাই বলছে লেখক ইসমাইল শাহ নয় মামুলি, খোদার সাথে লেনা দেনা। আর ইসমাইল শাহর মোকামেতে খুদ খোদা করে আনা জানা। ইসমাইল শাহর জুবানিতে খুদ খোদা কথা বলে। আর পর্দায় মিমের আড়ে সদাই লুকো চুরি খেলে। ওরে পীরকে জানা পীরকে চেনা,
আরে ইসমাইল স্যার দামাত ধরে তাই তো আশিক ভক্ত কয় কি নুরানি কি সুহানি কি নুরানি কি সুহানি ওলি আল্লাহর মেহেরবানি কেন ওরে পীর ওলিদের পাক সুরতে খোদার সুরত ওরে পীর ওলিদের পাক সুরতে খোদার সুরত আরে পীর ওলির পাক চরণে তাই তো সরকায় আরে পীর ওলিদের পাক চরণে তাই তো সরকায় सुहानी ओली अल्लाह मेहरबानी কেন इस्माइल सर पाक सूरत खुदा सूरत पाक अरे इस्माइल सर पाक सूरत खुदा सूरत पाक কেন अरे पीर ओली रो पाक चरणे তাই তো সর ঝুকায় পীর ওলি সহজ ভাষায় আপনাদের বোঝাচ্ছি লক্ষ্য করবেন আপনাকে যদি আর্মি জানেন তো আর্মি আসতে আর্মির পোশাক যদি আপনাকে পরিয়ে দেওয়া হয় আপনি আর্মি হয়ে যাবেন আর্মির পোশাক যদি আপনাকে পরিয়ে দেওয়া হয় তাহলে আপনি আর্মি হতে পারবেন না কেন আর্মির শিক্ষাগত যোগ্যতা আপনার নেই আর্মি হতে গেলে 12 বছর আপনাকে আর্মি ট্রেনিং নিতে হবে তবে আপনি আর্মি হতে পারবেন তো আমি নামাজ পড়ছি কিন্তু নামাজের কিছু জানি না দাড়ি রেখেছি টুপি মাথায় দিয়েছি নামাজও 5 ওয়াক্তের পড়ছি কিন্তু যদি আপনার গোসল না হয় গোসলের তো ফরজ আছে সেই গোসলটা যদি আপনার না হয় তাহলে আপনার ওযু হবে না ওযু যদি আপনার না হয় তাহলে নামাজ হবে না নামাজ যদি না হয় তাহলে কিছুই হবে তো আগে আপনাকে শিখতে হবে তবে আপনার নামাজ কবুল হবে তাই বলছি লক্ষ্য করবেন कि আলিফ লাম মিম জালিকাল কিতাব বলে দিয়েছে খুদা আল্লাহ বলে দিয়েছে খুদা আল্লাহ ला रैबा फी हुदल लिलमुत्तकीन ला रैबा फी हुदल लिलमुत्तकीन सन्देह নাই निर्भुल किताब आगे बच्चे सोनो मोमिन अलिफ लाम मीम सोनो मोमिन अलिफ लाम मीम এই কিতাব হয় ওলি আলিম জিদ্দা কোরআন হয় পিরলি হকিকতে আরে জিদ্দা কোরআন ওরে জিদ্দা কোরআন হয় পিরলি হকিকতে কেন ওরে পীর ওলি রব চরণে अरे आकड़ा থেকে গাড়ি ধরেছি
করেছি আইনার পাড়ায় পৌঁছে গেছি আইনার পাড়ায় এসে দেখি নূর ঝলমল করে আরে আইনার পাড়ায় ওরে আইনার পাড়ায় এসে দেখি নূর ঝলমল করে যেন আজমির যেন আজমির যেন আজমির পৌঁছে গেছি ও যেন আজমির পৌঁছে গেছি আমি গো আজমির পৌঁছে গেছি